আমার বন্ধুগণ, এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ঈমান সম্পর্কে। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ঈমান অর্থ কি? ঈমান কাকে বলে? ঈমানের উপকারিতা কি বা ফজিলত কি? এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বুঝার জন্য চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলুন? ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া বা মেনে নেয়া, এটাই হচ্ছে ঈমানের অর্থ। ঈমান কাকে বলে? এই বিষয়ে হাদিসের ভিতরে এসেছে। কোথায় এসেছে? হাদিসের ভিতরে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাহাবীদের সঙ্গে বসে আছেন। কাদের সঙ্গে? সাহাবীদের সঙ্গে বসে আছেন। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ঈমান কি? নবীজি জবাবে বলছেন, প্রথম নম্বর হচ্ছে আনতুমিনা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণকে বিশ্বাস করা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, তার কিতাবকে বিশ্বাস করা। চতুর্থ নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলগণকে বিশ্বাস করা। পঞ্চম নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, তার শেষ দিবসকে বিশ্বাস করা। ষষ্ঠ নম্বর হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, সেটাকে বিশ্বাস করা। এই ছয়টি বিষয়কে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, কাজে কর্মে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। আমার বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, প্রথম নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, দ্বিতীয় নম্বর হচ্ছে তার ফেরেশতাগণকে বিশ্বাস করা, তৃতীয় নম্বর হচ্ছে তার কিতাবকে বিশ্বাস করা, চতুর্থ নম্বর হচ্ছে তার রাসূলগণকে বিশ্বাস করা, পঞ্চম নম্বর হচ্ছে তার শেষ দিবসকে বিশ্বাস করা, ষষ্ঠ নম্বর হচ্ছে তকদিরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, সেটাকে বিশ্বাস করা। এই ছয়টি বিষয়কে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, কাজে কর্মে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান।